হ্যালো বন্ধুরা, মুই আইয়া পড়ছু আজি আর একটা নতুন ভিডিও নিয়া। তো আপনাদের আজকে একটা দেখাবো নতুন জিনিস। তো জিনিসটা একটা বিরল প্রকৃতির জিনিস। রেল লাইনের আন্ডারগ্রাউন্ড যে আছে তার মানে রেল লাইনের উপর দিয়ে রেল আর নিচ দিয়ে হচ্ছে গাড়ি, বাইক ইত্যাদি যায় আর কি। সেরকম একটা খুব সুন্দর নতুন জিনিস। আমি এটা আগে কখনো দেখি নাই। তো ওই আন্ডারগ্রাউন্ডের মাঝখানে টিনের ছাউনি দেওয়া আছে আর কি। সেটাই আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর আপনারা দেখছেন রাজেশ রায় ব্লগ ইউটিউব চ্যানেল। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি এখন দেখাই আপনাদের বিষয়টা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘরের মতো একটা বানানো হয়েছে, এটা কিন্তু একটা রাস্তা। ওই রেল লাইনের নিচ দিয়ে রাস্তা করছে, সুড়ঙ্গ আর কি। তো এটা কি কারণে দিছে আমি ঠিক বুঝতে পারতেছি না, তবে আমার আইডিয়া হচ্ছে যেটা বৃষ্টির জলের জন্য মনে হয়। তো এটা ওই রেল ক্রসিংটার নিচে যে ওই যে সুড়ঙ্গটা আছে, ওই রাস্তাটার ওইখানে জল জমে আর কি, মনে হয় এটার জন্য করছে। তো বন্ধুরা আপনারা দেখুন, দেখে বুঝতে পারবেন এটা কি কারণে টিনের ছাউনিটা দেওয়া হয়েছে আর কি। তো তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। তো আমি আইডিয়া করে বলছি যে এটা ওই যে দেখতে পাচ্ছেন এদিকে রেল লাইনটা, আর এদিকে রাস্তা যে বানানো হয়েছে টিনের ছাউনি দিয়ে করা হয়েছে, এটা সম্ভবত রেলের পক্ষ থেকেই করানো হয়েছে। কিন্তু জিনিসটা আমি নতুন দেখলাম, তাই আমি অবাক হলাম ব্যাপারটা দেখে। তো এইখানে আবার রাস্তার উপর কেন ঘর করে দেওয়া হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি না। তো পরে অনেকটা দেখার পর আমি বুঝতে পারলাম যে এটা সম্ভবত জল, বৃষ্টির জল আর কি। বৃষ্টির জল ওই যে ওখানে যা জমা হয়ে যায়, তখন গাড়ি, সাইকেল, টোটো এগুলা যেতে পারে না আর কি, খুব অসুবিধা হয়। এই যে বাইক যাচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে। তো ওইটাকে আটকানোর জন্য মনে হয় এটা করছে রেলের পক্ষ থেকে, আমি মনে করি আর কি। তো আপনারা যদি কেউ জেনে থাকেন সেটা কমেন্টে জানাবেন কি কারণে ঠিক এই টিনের ছাউনিটা করে দেওয়া হয়েছে এখানে। তো আমি যতটা আর কি আইডিয়া করে বলতেছি, সম্ভবত এটাই হবে। বৃষ্টির জল আটকানোর জন্যই এই নামানিটাতে টিনের ছাউনি দিয়ে ঘর বানিয়ে দেওয়া হয়েছে, যাতে যেন এখানে বৃষ্টিটা না পড়ে, আর বৃষ্টি পড়লেও যেন সাইডের দিকে চলে যায়, আর এখানে যেন বৃষ্টির জল জমা না হয় আর কি। আমি অনেক দিন আগে এখানে আসছিলাম, তখন ছিল না। আমার এই রাস্তা যদিও খুব কম আসা হয়, অনেক দিন পর পর আমি আসি। তো আজকে দেখে বুঝতে পারলাম যে এটা সম্ভবত বৃষ্টির জল আটকানোর জন্যই এটা করছে, আমার মনে হয় আর কি। তো আপনাদের যদি কেউ জানা থাকে তাহলে এটা কী কারণে দিয়েছে সেটা বলবেন। আর জিনিসটা ভালোই হয়েছে আর কি, আমি নতুন দেখলাম তাই আমি অবাক হয়েছি। তো আপনারা যদি কেউ এদিকে এসে থাকেন, রাস্তাটা তো বুঝতে পারছেন, এটা হলো ধূপগুড়ি জলঢাকা ব্রিজের, যে জলঢাকা ব্রিজ থেকে যে নেমে সোজা উত্তর দিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তায় যে ডাকুমারি রাস্তা, যে মাঝখানে যে রেল ক্রসিংটা আছে ওইটা। এই এলাকাটা বা এখানকার এই গ্রামটার নাম কি ঠিক আমার জানা নেই যদিও, তবে ওই রাস্তায় পড়ে আর কি। ডাকুমারি যেতে, ভান্ডানি হয়ে ডাকুমারি যেতে যে রাস্তাটা, ওই রাস্তায় পড়ে। দুপুরের জলঢাকা ব্রিজ থেকে হিমঘরটার পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেছে আর কি, ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেছে, ওই রাস্তা দিয়ে মোটামুটি মাঝামাঝি পড়ে ডাকুমারি আর হচ্ছে জলঢাকা ব্রিজের মাঝামাঝি সম্ভবত পড়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ।